দেবীয় সঞ্জয় নমস্কার। আজকে আমরা এই যে গ্রামের একটা সুন্দর মনোরম পরিবেশ আপনাদের সামনে তুলে দিলাম। আর আজকে মানে অনেকগুলা মাছ ধরাইব, সেই কারণে আমরা আজকে পুকুর হিসুম একটা পুকুর হিসেবের সাথে সাথে আমরা সকল দেখামো। কিন্তু এটার মধ্যে আমার পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 অনেকগুলা পার্ট আইব। আপনারা লোকে থাকবেন। এই দেন রাহুল আইতাছে নিচের দিকে, তিয়ক্ষণ লইয়া যাবো আমরা ধান খেতের মাঝখান দিয়া, মানে লাইল দিয়া। তো লাইনের কিনারে যাইতে আমরা দেখতেছি এদিকে একটা কিতা নিয়ে একটা পাখির বাচ্চা না জানি কিতা এদিকে মারা গেছে, মৃত্যুবরণ করছে। আপনারা দেখাইতেছে দাঁড়ান, এই দেন জলের পাইপ, এই দেন পাখিরা দেখছেন না, এটা মৃত্যুবরণ করছে। তো এখন আমরা এই দেন রাহুলের সোজা যাইতেছে আট আরম্ভ করছে। আস্তে আস্তে এখন আমরা যেই জায়গাতে আমরা মাছ ধরা এই জায়গাটা আমরা দেখাইতেছি। আর ক্ষেতের পার খুব সুন্দর সবজি করাইছে, যেমন উস্তা সবজি, কচু ক্ষেত, ধান ক্ষেত, এই যে আমরা গ্রাম বাংলার যে সুন্দর পরিবেশটা এটা আমরা দেখাইতেছি। এই দেন বেগুন আছে, বাইগুন। তো অনেকে বাইগুন কয়, অনেকে বেগুন কয়। তো এটি বাইগুন দেন, এটি লম্বা লম্বা বেগুন। আর এই দেন উস্তাখাত, কত সুন্দর মনোরম পরিবেশ। উস্তাখাত দেখছেন নি, দেখেন তে কইতেছেন তলে দিয়ে দেখাবো। আমি কই তলিতে কেমনি দেখো, এমনি তো তলিতে দেখাতে। এই দেন উস্তাখাত, কত সুন্দর ক্ষেত দেখছেন নি। এই হচ্ছে গ্রামের পরিবেশ। গ্রামের একটা সৌন্দর্য আছে আলাদা, যেটা শহরে পাইতেন না আপনারা। আর শহরে যেটা আছে এটা গ্রামও পাওয়া যায় না। তো এখন আমরা এদিক দিয়ে যাইতেছে এই দেখেন, এই দেন এখন খুব সুন্দর পরিবেশ আমরা সামনে তুলে ধরছি। আপনারা প্লিজ ভিডিওটি শেয়ার করে দিয়েন, লাইক করেন এবং কমেন্ট করেন। আর আপনারা কমেন্ট করে জানায়েন যে আপনারা কারা কারা সবজি ক্ষেত করতে খুব ভালো পান আর মাছ ধরতে কি ভালো পান। সবাই যারা আপনারা ভালো লাগে তাহলে কমেন্টে জানায়েন। এই দেখেন, তো তারপরে তারা করেছে তুই তাড়াতাড়ি কর, এদিক দিয়ে কম চাইস, তুই আমাকে সাইডে ফাল না চাই এসে এখন কীভাবে জলটা কমাইতে বেশি চিন্তা করতে। তার নাম রাহুল। তো তে করছে ঠিক আছে আয়ো, সামনে দিয়ে দেখে জলটা কুদ্দুর কমছে। তো আমরা টাইনে লয়ে গেছে সামনের দিকে। দেখেন লয়ে যাও নে, দেখি কিতা তে কইতেছে কত কত বড় একটা মাছ। আমি কই কো দেখি না দিয়ে আমি তে তুমি খালি চোখে দেখতে না, চশমা তো আমি কিনা না, চশমা চালা লাগে না, এমনি দেখি। তো এরপরে যাইতেছে, এরপরে আমরা ভিতরে তে করতেছে আয়ো দেখা ওদের তে আবার এটা দেখেন কত সুন্দর। আমি করে দেখি না দিই, দেখো তারাও আমি দেখাইতেছে, তুমি একটু অপেক্ষা করো। ওই দেন ওই এই খালটাই আজকে হিসে হইব, কারণ মাছটি কিছু আছে ওখানে বলে মাছের রেট বলে খুব ভালো লেগা। এই দেন মাছটা দেখছেন নি। তো এই আজকে হিসে হইব, মানে রাত্রে মাছটা ধরা হইব, সকালে নিয়ে আর ওদের কাছে বেচা হইব। তো তে যাইতেছে দেন মাছটা বলে ধরবো, তো দেখাইতেছে আবার রাত দিয়ে দেয় এত বড় দে রাত বলে। আমি ঠিক আছে চাই ধরতারও নেই। তো তে নামছে, আমি চাই ধরছে মাছটা। কি মাছ জানি, জাপানি ফুটে না নাকি, এই তে ডাইব গেছে, যাও না লগে লগে ভিতরে ঢুকে আছে প্যাকের। এ দেখছেন নি মাছ কে তার মতো ব্যবহার নেই। তো এই যে নামতে মাছে দিতে চালিয়ে দিছে, ওই দেখছেন গেছে গা জলের মাঝখানে। তো এরপরে তো হচ্ছে দরম যেত না বুঝছি এবার উঠলাম। তো আমি বলছি ঠিক আছে উঠো তাড়াতাড়ি, তুমি পরে সেরাই নিয়ে খাইয়া পড়া তোমার টমর ভাঙবা, দরকার নাই। এই দেখেন এই পায়েলে দিতে আইতেছে। আমি পায়েল তুমি দিয়ে আইসো, দেখ হচ্ছে ক্ষেত্রে কত সুন্দর। পায়েলে কইছে হ ঠিক হইতো, এর নাম পায়েল। এই দেখুন চারদিকে খুব সুন্দর পরিবেশ। এই অখন আমরা চিন্তা করতেছি রাত্রে তো মাছ ধরাইব, জলটা কমনি ঠিক কমে যাবো, তুমি চিন্তা করো না, মোটরটা চালাই দিতে। এই ফাঁকে গিয়ে মোটরটা চালাই দিচ্ছে, আঙুল দিয়ে দেখাইতেছে আবার কই দূর কমছে। আমি ঠিক আছে। আপনারা আবার একটা সবজি ক্ষেত্রে দেখাই দেন, বেগুন খুব সুন্দর হয়েছে। আর কচু ক্ষেত দেখছেন, এদিকে কচু লাগানো হয়েছে। যারা যারা লতি লাগবো কমেন্টে জানেন, আপনারা লতি বাইক পৌঁছাই দেবো অনলাইনে, বুঝছেন নি, আমরা অনলাইন ডেলিভারি দিই, কোনো টেনশন করেন না। লতি হোক, কচু হোক, তারপরে উস্তা ক্ষেত আছে, বাইগুন ক্ষেত আছে, অনেক কিছু আছে। কিছুদিন পরে করলা করাইব, বুঝছেন নি। তো আমরা কোনোখানে যাই না, কিন্তু লোকের থাকেন সাফাতে বইয়ের সাফা দেন উঠলেই কিন্তু বেজাল হয়ে যাবো। এই দেন মাছটা দেখছেন কত বড় মাছটা ঘোরাঘুরি করতেছে। আজকে পুরোটা মাছ A to Z সব কিছু দেখানো হইব আমরা। পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এ দেখছেন। এই দেখেন বাচ্চারা সিনের দিকে খুব আনন্দ পাইতেছে। আজকে তো আইসা আমরা বাচ্চা কিন্তু অনেকদিন আইতে পারে না। তো হ্যাঁ দেখে সেটা করছে, খেতেরও অনেক আনন্দ হইতেছে। রাহুলে দৌড় ফেটে আইসি, মাছটা বলে আবার দেখা গেছে পিঠটা বাড়ছে। এই দেন উস্তা ক্ষেত কত সুন্দর হয়েছে। কারণ একটা ক্ষেত আমরা দেখতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু এটার পিছনে কতটুকু পরিশ্রম, কতটুকু মেহনত করতে লাগে, এটা যে করে তুই বুঝি। আর এই জায়গাটার মধ্যে যারা উস্তা ক্ষেত লাগাইছে এর নাম হলো গোপাল দেবনাথ, তাই কিন্তু খুব ভালো কৃষক। আপনার যদি কোনো কিছু লাগে, বিয়ার মধ্যে সবজি লাগে, বাইগুন লাগে, অনেকে আছে না যে বিয়ার মধ্যে মাছের তেল দেয়, বেগুন রান দেয়, তাহলে আপনি অবশ্যই গোপাল দেবনাথের ফোন করবেন বা কমেন্ট করবেন, অনলাইনে আপনার বাইরে পৌঁছাই দিব, কোনো টেনশনের দরকার কারণ নাই। তো এর মধ্যে আমরা কিতে হতেছে দেখেন, এদিকে একটা করে আমি কিতারে এদিকে পাবা পাইছো তুই না কলসির মধ্যে খাইলে কলসি। আমি আমি হচ্ছে পাবা নিয়ে পাইছো, কলসির মধ্যে তো অনেক কিছু থাকে, পায় স্বর্ণ সোনা দানা। তো এর কিছু খাইলে কলসি, আমি খাইলে কলসি হাতে লাভ নাই, ভালো দিনের সাথেও কম লাগবো। তুই ঠিক আছে চলো। এরপরে তে ওদের আত্মা যাইতেছে, আমি কিদের কইরে যাস করতে বলে পাউডার একটু ধুইবো। আমি পরে ধুই এখন দেহ অবস্থা এইটি
আমি কি তারা ডাক দিতে আমার কথা শুনলো না, সামনে দিয়ে গেল গা। এরপরে দেখেন এই যে 3-4 জন মেম্বার তারা এসে আরো দরবার লাগাইতেছে, খেতার লাইল মাইল ফারাই সব ভেঙে দিতেছে, গাছা সারা মারা ফারাই। আমি তুমি এমনি তোমরা অস্তে আরো সাবধান আইয়ে পরে কিন্তু বহা দিব কেডা, আমি কই কৃষক, কারণ তোমরা এদিকে দেখতে না, কারণ ফুসকুনি পার কিন্তু অনেক কিছু লাগাই রে, করলার মোড়া, সয়ের মোড়া, এটি তো দেখতো না, ছোটো ছোটো সারা না পারে তো লাগলে পাট্টু আইব।